ইরানের ভয়ে কাঁপছে তেল আবিব। নিজের অস্তিত্ব বাঁচাতে এবং গদি রক্ষা করতে এবার সরাসরি আমেরিকার দুয়ারে ধর্ণা দিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এনবিসি নিউজের এক বিস্ফোরক রিপোর্টে জানা গেছে, নেতানিয়াহু ফ্লোরিডায় ডোনাল্ড ট্রাম্পের বিলাসবহুল মার এ লাগো স্টেটে গিয়ে ইরানে নতুন করে হামলা চালানোর ব্লু প্রিন্ট চূড়ান্ত করতে যাচ্ছেন। ইসরায়েল জানে একা ইরানের সাথে লড়াইয়ের শক্তি তাদের নেই। ইরানের ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোন প্রযুক্তির সামনে ইসরায়েলের আয়রন ডোম এখন খেলনা মাত্র। তাই তারা আমেরিকাকে প্রস্তাব দিচ্ছে, এসো আমরা একসাথে ইরানে হামলা করি। ইসরায়েল আমেরিকাকে দিয়ে তাদের নোংরা কাজ করিয়ে নিতে চাইছে। তারা ট্রাম্পকে ফাঁদে ফেলে মধ্যপ্রাচ্যে আরেকটি রক্তক্ষয়ী যুদ্ধ বাধাতে মরিয়া। কিন্তু তারা ভুলে গেছে, ইরানে হামলা করা মানেই মৌমাছির চাকে ঢিল মারা। ইরান এখন আর আগের মতো নেই। তাদের মিসাইলগুলো এখন তেল আবিব ছাড়িয়ে খোদ ওয়াশিংটনের দিকেও তাক করা আছে। আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব নেতানিয়াহুর এই গোপন সফরের আসল উদ্দেশ্য এবং ইরানের বিরুদ্ধে আমেরিকা ইসরায়েলের এই নতুন ষড়যন্ত্রের ভয়ঙ্কর পরিণতি। কিন্তু প্রশ্ন হলো, কেন নেতানিয়াহু হঠাৎ করে ট্রাম্পের সাথে দেখা করে ইরানে হামলার জন্য এত মরিয়া হয়ে উঠলেন? ইরানে মিসাইল প্রোগ্রাম কি সত্যি ইসরায়েলের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, নাকি ইসরায়েল বুঝতে পারছে তাদের সময় শেষ হয়ে আসছে? আমেরিকাকে যুদ্ধে টানার জন্য ইসরায়েল কি প্রস্তাব দিচ্ছে? তারা কি ট্রাম্পকে দিয়ে ইরানের ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম ধ্বংস করানোর চেষ্টা করছে? আমেরিকা কি ইসরায়েলের এ ফাঁদে পা দেবে? ইরানের পরমাণু এবং ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম ধ্বংস করতে ইসরায়েল যে রিনিউড স্ট্রাইক বা নতুন হামলার ছক করছে, তার পরিণতি কি হতে পারে? এটি কি তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা, যেখানে আমেরিকাও জড়িয়ে পড়বে? এনবিসি নিউজের সোর্স বলছে, ইরানের পরমাণু হুমকি তাৎক্ষণিক নয়। তবুও কি কারণে নেতানিয়াহু এখনই হামলা করতে চাইছেন? এর পেছনে কি তার রাজনৈতিক স্বার্থ কাজ করছে? গাজার ব্যর্থতা ঢাকতেই কি তিনি ইরানের দিকে নজর ঘোরাতে চাইছেন? এই সব প্রশ্নের উত্তর জানতে এবং আন্তর্জাতিক রাজনীতির এই শ্বাসরুদ্ধকর নাটকের প্রতিটি দৃশ্য দেখতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। চলুন পর্দার আড়ালে সত্যটা জেনে নেওয়া যাক। ঘটনার কেন্দ্রবিন্দু ফ্লোরিডার পাম বিচের মার এ লাগো রিসোর্ট। এখানেই ডোনাল্ড ট্রাম্পের সাথে একান্তে বৈঠক করবেন বেনিয়ামিন নেতানিয়াহু। এনবিসি নিউজ জানিয়েছে, এই বৈঠকের প্রধান এজেন্ডাই হল ইরান। নেতানিয়াহু ট্রাম্পকে ব্রিফিং দেবেন বা বোঝানোর চেষ্টা করবেন যে ইরান তাদের পরমাণু মিসাইল প্রোগ্রাম পুনর্গঠন করছে এবং এটি আমেরিকার জন্যও হুমকি। ইসরায়েলের লক্ষ্য হল আমেরিকাকে রাজি করানো, যাতে তারা ইসরায়েলের সাথে মিলে ইরানে হামলা চালায়। ইসরায়েল প্রস্তাব দেবে আমেরিকা যেন সরাসরি হামলায় অংশ নেয় অথবা ইসরায়েলকে লজিস্টিক এবং ইন্টেলিজেন্স সাপোর্ট দেয়। নেতানিয়াহু জানেন ট্রাম্প ইরান ব্যাপারে কট্টর অবস্থানে থাকেন, তাই তিনি ট্রাম্পের এই সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে নিজের স্বার্থ উদ্ধার করতে চাইছেন। বিশ্লেষকরা বলছেন, এটি আসলে নেতানিয়াহুর মাস্টার প্ল্যান। তিনি জানেন বিমান বাহিনী একা ইরানের মাটির নিচের বাংকারগুলো ধ্বংস করতে পারবে না। তার জন্য দরকার আমেরিকার বাংকার বাস্টার বোমা এবং B-2 বোমারও বিমান। তাই তিনি ট্রাম্পের পায়ে ধরে সাহায্য ভিক্ষা চাইছেন। ইসরায়েলের এই আতঙ্কের মূল কারণ হল ইরানের মিসাইল সক্ষমতা। এনবিসি রিপোর্ট করেছে, ইসরায়েল ইরানের এক্সপান্ডিং মিসাইল ক্যাপাসিটি বা ক্রমবর্ধমান মিসাইল ক্ষমতা নিয়ে গভীর চিন্তিত। ইরান সম্প্রতি তাদের মিসাইল প্রযুক্তিতে বিপ্লব ঘটিয়েছে। তাদের হাতে এখন হাইপারসনিক মিসাইল আছে, যা শব্দের চেয়ে 15 গুণ দ্রুত গতিতে ছুটে গিয়ে ইসরায়েলের যে কোনো ডিফেন্স সিস্টেম ভেদ করতে পারে। ইসরায়েলের গোয়েন্দারা রিপোর্ট দিয়েছে যে ইরান তাদের ধ্বংস হয়ে যাওয়া মিসাইল স্টক শুধু পুনরুদ্ধারই করেনি, বরং তা আগের চেয়েও শক্তিশালী করেছে। ইরানের মিসাইলগুলো এখন আরও নিখুঁত বা প্রিসিশন গাইডেড। নেতানিয়াহু ট্রাম্পকে বলবেন, ইরানের এই মিসাইল প্রোগ্রাম এখনই ধ্বংস করতে হবে, নইলে অনেক দেরি হয়ে যাবে। কিন্তু বাস্তবতা হলো, দেরি ইতিমধ্যে হয়ে গেছে। ইরান তাদের মিসাইলগুলো মাটির এত গভীরে এবং এত ছড়িয়ে ছিটিয়ে রেখেছে যে আমেরিকাও তা একবারে ধ্বংস করতে পারবে না। তবে ইসরায়েলের ভয়ের আসল কারণ শুধু মিসাইলের সংখ্যা নয়, বরং মিসাইলের অবস্থান। সম্প্রতি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন একটি ভিডিও প্রকাশ করেছে, যা দেখে পেন্টাগন এবং মোসাদের ঘুম হারাম হয়ে গেছে। তারা দেখিয়েছে তাদের নতুন গোপন মিসাইল ঘাঁটি ইগল 44। এটি কোনো সাধারণ ঘাঁটি নয়, এটি মাটির 100 ফুট নিচে পাহাড়ের গভীরে তৈরি করা এক বিশাল সুড়ঙ্গ শহর। এখানে শুধু মিসাইল নয়, যুদ্ধবিমান এবং ড্রোনও রাখা হয়েছে। আমেরিকার স্যাটেলাইটগুলো দিনের পর দিন ইরানের উপর নজরদারি চালিয়েও এই ঘাঁটির সন্ধান পায়নি। ইসরায়েলি গোয়েন্দারা স্বীকার করতে বাধ্য হয়েছে যে ইরানের মিসাইল প্রোগ্রাম এখন আর সফট টার্গেট বা খোলা আকাশের নিচে নেই। ইরান তাদের মিসাইলগুলোকে মোবাইল লঞ্চার বা ভ্রাম্যমাণ যানে বসিয়ে রেখেছে, যা মাটির নিচ থেকে বের হয়ে মিসাইল ছুঁড়ে আবার হারিয়ে যেতে পারে। আমেরিকার গোয়েন্দা উপগ্রহগুলো পাহাড় বা মাটির গভীর দেখতে পায় না। ইসরায়েল এতদিন গর্ব করত তাদের স্যাটেলাইট ইন্টেলিজেন্স নিয়ে, কিন্তু ইরানের এই ডিপ আন্ডারগ্রাউন্ড বেস তাদের প্রযুক্তির সীমাবদ্ধতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। নেতানিয়াহু জানেন ট্রাম্পকে রাজি করালেও আমেরিকার বাংকার বাস্টার বোমাগুলো এই পাহাড় ভেদ করে ইরানের মিসাইল ধ্বংস করতে পারবে কিনা তা নিয়ে খোদ মার্কিন জেনারেলরাই সন্দিহান। ইরান এতটাই কৌশলী যে তারা তাদের মিসাইল উৎপাদনের চেইনকে দেশ জুড়ে ছড়িয়ে দিয়েছে।
একটি বা দুটি কারখানায় হামলা চালিয়ে ইরানকে থামানো অসম্ভব। ইসরায়েল এখন বুঝতে পারছে তারা এক অদৃশ্য এবং অপ্রতিরোধ্য শক্তির বিরুদ্ধে লড়ছে, যাদের শেকড় মাটির অনেক গভীরে। এই হতাশা থেকে নেতানিয়াহু এখন পাগলপাড়া হয়ে আমেরিকাকে যুদ্ধে নামাতে চাইছেন। ইসরায়েলের ভয়ের আরেকটি কারণ হল ইরানের প্রক্সি বা মিত্র বাহিনীগুলো। লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি এবং গাজার হামাস সবাই ইরানের অর্থায়ন এবং অস্ত্রে বলিয়ান। এনবিসি রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ইরানিয়ান ফান্ডিং অব প্রক্সিস ইসরায়েলের জন্য বড় উদ্বেগের বিষয়। ইসরায়েল দেখছে তারা চারদিক থেকে ঘেরাও হয়ে আছে। হিজবুল্লাহর কাছে আছে লাখ লাখ মিসাইল, হুতিরা লোহিত সাগরে ইসরায়েলের জাহাজ ডুবাচ্ছে। নেতানিয়াহু ট্রাম্পকে বোঝাবেন যে শুধু ইরানে হামলা করলেই হবে না, ইরানের হাত পা কেটে দিতে হবে। কিন্তু তিনি ভুলে যাচ্ছেন এ প্রক্সি বাহিনীগুলো এখন শুধু ইরানের নির্দেশে চলে না, তারা নিজেরাই এখন শক্তিশালী। আমেরিকাকে যুদ্ধে জড়ালে এই বাহিনীগুলো পুরো মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোকে টার্গেট করবে। সবচেয়ে মজার বিষয় হল, এনবিসি নিউজের ওই রিপোর্টে একটি সোর্স বলেছে ইরানের পরমাণু কর্মসূচি পুনরায় চালু করার হুমকিটি তাৎক্ষণিক বা ইমিডিয়েট নয়। অর্থাৎ ইরান এখনই পরমাণু বোমা বানাচ্ছে না বা ইসরায়েলের উপর ফেলছে না। তাহলে নেতানিয়াহু কেন এখনই হামলার জন্য লাফালাফি করছেন? এর উত্তর খুবই সহজ, রাজনীতি। নেতানিয়াহু গাজায় হামাসকে হারাতে ব্যর্থ হয়েছেন। তার নিজের দেশের মানুষ তার পদত্যাগ চাইছে। এ অবস্থায় নিজের গদি বাঁচাতে তার দরকার একটি বড় যুদ্ধ, আর সেই যুদ্ধের জন্যই ইরানি হল সেরা টার্গেট। তিনি পরমাণু যুদ্ধ দেখিয়ে আমেরিকাকে ভয় দেখাচ্ছেন। তিনি বলছেন ইরান বোমা বানালে আমেরিকাও নিরাপদ থাকবে না। এটি একটি ডাহা মিথ্যা এবং প্রোপাগান্ডা। ইসরায়েল চাইছে আমেরিকার কাঁধে বন্দুক রেখে গুলি করতে। এখন প্রশ্ন হল, ট্রাম্প কি নেতানিয়াহুর এ ফাঁদে পা দেবেন? ট্রাম্প সবসময় বলে এসেছেন তিনি নতুন কোনো যুদ্ধ শুরু করতে চান না। তিনি নিজেকে যুদ্ধবিরোধী প্রেসিডেন্ট হিসেবে দাবি করেন। কিন্তু নেতানিয়াহু জানেন ট্রাম্পের দুর্বলতা কোথায়। তিনি ট্রাম্পকে বলবেন ইরানে হামলা করলে ট্রাম্পের জনপ্রিয়তা বাড়বে এবং তিনি ইতিহাসের পাতায় অমর হয়ে থাকবেন। তবে ট্রাম্প এটাও জানে ইরানে হামলা করা মানে তেলের দাম $200 পৌঁছে যাওয়া, বিশ্ব অর্থনীতি ধসে পড়া এবং আমেরিকার হাজার হাজার সেনা মারা যাওয়া। তাই ট্রাম্প হয়তো নেতানিয়াহুর সব কথা শুনবেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি আমেরিকার স্বার্থই দেখবেন। ইসরায়েল হয়তো খালি হাতে ফিরবে, কারণ আমেরিকা জানে ইসরায়েলের জন্য নিজের ঘর পোড়ানো বুদ্ধিমানের কাজ হবে না। এই সব ষড়যন্ত্রের খবর তেহরানে পৌঁছাতেও দেরি হয়নি। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে যদি আমেরিকা বা ইসরায়েল কোনো ভুল পদক্ষেপ নেয় তবে তার জবাব হবে ভয়াবহ। আইআরজিসি কমান্ডাররা বলেছেন আমাদের আঙুল সবসময় ট্রিগারে আছে। ইসরায়েল যদি একটি মিসাইল ছোড়ে তবে আমরা 1000টি মিসাইল ছুড়ব। ইরান শুধু ইসরায়েলকে টার্গেট করবে না, তারা মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার 35টি ঘাঁটিকেই মাটির সাথে মিশিয়ে দেবে। হরমুজ প্রণালী বন্ধ করে দিয়ে তারা বিশ্বকে অন্ধকারে ডুবিয়ে দেবে। নেতানিয়াহু ভাবছেন তিনি ট্রাম্পকে দিয়ে ইরানকে শায়েস্তা করবেন, কিন্তু তিনি আসলে নিজের দেশের কফিনে শেষ পেরেক ঠুকছেন। ইরানের পাল্টা আঘাত সহ্য করার ক্ষমতা ইসরায়েলের নেই। প্রিয় দর্শক, নেতানিয়াহু ট্রাম্পকে ফাঁদে ফেলার চেষ্টা করছেন, কিন্তু আমেরিকা যদি ইসরায়েলের কথায় ইরানে হামলা চালায় তবে মধ্যপ্রাচ্যে আমেরিকার কবর খোঁড়া হবে। ইরান এখন আর আগের মতো নেই। তাদের মিসাইলগুলো এখন ওয়াশিংটনের দিকেও তাক করা আছে। ইসরায়েলের যুদ্ধবাজ নীতির কারণে আমেরিকা আজ বিশ্বজুড়ে ঘৃণিত। এই বৈঠক প্রমাণ করে ইসরায়েল একা কিছুই করতে পারে না। তাদের অস্তিত্ব টিকে আছে আমেরিকার দয়ার উপর, কিন্তু সেই দয়াও হয়তো একদিন শেষ হয়ে যাবে। আপনারা কি মনে করেন, ট্রাম্প কি নেতানিয়াহুর কথায় ইরানে হামলা করবেন, নাকি তিনি আমেরিকার স্বার্থ দেখবেন? কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে বিশ্বকে জানিয়ে দিন ইসরায়েলের এই নতুন ষড়যন্ত্রের কথা। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।